ফিরাইয়া দিল না আমার হাত তো খালি খালি আই মেরে গাড়ি আল্লাহ এতগুলো মানুষ একত্রিত হয়েছি। আমরা দুইটা শিল্পী, আমাদের মধ্যে আশা আছে আপনাকে গান শোনাবো, কি তাই না? আর আপনারাও আশা করে এসেছেন সালামার বিউটির গান শুনবো। তাই এই জায়গার মধ্যে আশেক আর মাসে, আশেক আর মাসে, তাহলে মাসে করলেও পূর্ণকারী, আশে করলেও চাওয়া, তাই না বাজান? পূর্ণ কবি কিন্তু একজনই, তাই আশেক আর মাসে যদি ইহার মধ্যে আশেক থেকে থাকে মাসেক পূর্ণকারী পূর্ণ করে দেবে। যদি আশেক মনোপ্রাণ দেহ প্রাণ দিয়া আশা করে থাকে তাহলে মাসিক নিশ্চয়ই পূর্ণ করবে। ফিরাইয়া দি আমার সুহাগ খালি ফিরাইয়া দিও না আমার সুহাগ, ফিরাইয়া দি আমার সুহাগ খালি আর মেরে গান আল্লাহ রহমি আই মেরে গান দিব কথা আল্লাহ রহমি আই ফিরাইয়া দিও না নামে তোমার কাছে নাই তোমার কাছে লাগবে যাবে গরিব কিংবা মুসলিম খ্রিস্টান গায়ে মাকে রহো তুমি অন্ধের নয়নের আলো তোমার ফোটাও অন্ধের নয়নের আলো তোমার ফোটাও তুলি আইনের গাছ সাজা আল্লাহর রহমি আইনের গাছ সাজা আল্লাহর রহমি
গেলে তোমার সন্তানে বাবার পিছন ভুলে বলি সেই গাছে ফল করে তোমার করবানে বাবার পিছন ভুলে বলি সেই গাছে ফল কত সন্তান গেল সন্তান এই রোজা সন্তান গেল সন্তান এই রোজা গাছটা দেখতে বাবা মিষ্টি লাগে ফল মিষ্টি লাগে ফলগুলি আই মেরে যান আই মেরে যান আল্লাহ দুনিয়ার মানুষার তাই না দয়া তোমার দেখাও তোমার রূপে যে তোমার সরকারে এই দুনিয়ার তাই না দয়া তোমার দেখাও তোমার রূপের বুঝি যে তোমার সরকারে তোমার পেলে সকল পাওয়া মনবাজারে তোমার পেলে সকল পাওয়া মনবাজারে তোমার পরে আপনার ফুলুরি তোমার তোমাদের পরে ফুলুরি আই মেরে আল্লাহ আই মেরে খাজা আল্লাহ I will go to Kaya. I will আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আমাদের হতে গর্ব আমাদের অহংকার আমাদের এলাকার শিল্পী জনাব আব্দুল সালাম সরকারের গানে সন্তুষ্ট হয়ে কুলিয়াছালার আমিনুর তাকে চিরতরে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছে সেই সাথে নবগঠিত 9 নং হাতেরাজাবাড়ি ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব হুমায়ুন খান তাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন হারিকা চালার মোবারক সে তার 2 চোখ অন্ধ সে অন্ধ ব্যক্তিটি তাকে 50 টাকা দিয়ে তার জন্য আশীর্বাদ চেয়েছে ইয়ারউদ্দিন সাহেবের ভক্ত আলমাস তাকে ইয়ারউদ্দিন সাহেবের জন্য দোয়া চেয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছে মুজাম্মেল খান হযরতপাড়া বিশিষ্ট ব্যবসায়ী মুজাম্মেল খান 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছে সেই সাথে
হতেত্তরপাড়ার লুকমান সালাম সরকারের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। হতে পশ্চিম পাড়ার আবুল কাকা সালাম কাকার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। নুরু 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। এই যে বাড়ির ওরস মাহফিল এবারে গুরুবাড়ি থেকে এয়ার দেবী সাহেবের সহধর্মিনী তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। চট্টগ্রাম 5 নং ওয়ার্ডের মেম্বার জনাব আবু তাহের তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজিত অনুষ্ঠানে আমরা দুইজন শিল্পীর গান শুনছিলাম। তো ভালো গান পরিবেশন করেছেন। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাস, শহীদের মাস, ভাষা শহীদের মাস। অনেক রক্ত ঝরিয়ে আমরা যে ভাষাটি পেয়েছি, আমি আশা করেছিলাম বক্তাদের কাছে এই মাসের কিছু সম্মানজনক বা শ্রদ্ধাশীল কথা বলবে। যাই হোক, মনে নাই। আজকের এই গানের সন্তুষ্ট হয়ে আমাদের শ্রদ্ধেয় সালাম সরকারকে, তারই কাছের মানুষ হাতিয়া কলেজ পাড়ার হাবিল খান, তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা দাওয়াত দেব, সেটা হলো গিয়া বৃহস্পতিবার দিন আমাদের হারিঙ্গাচালা রহম ফকিরের বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে শিল্পী হয়েছে বাতেন সরকার ও টাঙ্গাইলের সসীম সরকার। আর আগামী 24 তারিখ আগে অনুষ্ঠান আছে জিনিয়া মুন্নান ফকিরের বাড়িতে। ওই জায়গায় শিল্পী হয়েছে গিয়া বড়ই বাড়ির এই মিলন সরকার আর হচ্ছে গিয়া আবু তালেব সরকার। আমাদের সবার দাওয়াত। আমার 24 তারিখ একটা অনুষ্ঠান আছে ববেনা ফকিরের বাড়িতে। ববেন ফকির 24 তারিখ, 25 তারিখ, 15 তারিখ, 15 তারিখ। আসসালামু আলাইকুম। প্রেম স্বর্গ, প্রেম সাধনা, প্রেমে থাকে দুঃখ বেদনা। তবু গুরুর প্রেমে ভালোবাসা, ভক্তের প্রেম তো শেষ হয় না। সময় তো শুধু গুরুকে যে জন করিবে ভজন, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো যাই হোক, আজ গুরু ভক্তের প্রেমের মেলায় বাড়িওয়ালা কর্তৃপক্ষ থেকে গুরু ভক্তের পালা এসেছে। তো যাই হোক, কথাটা ছিল যে খুবই উপরে থেকে উঠতে থেকে আলোচনাগুলো করার জন্য অনুরোধ করেছেন। ধন্যবাদ। তো সালাম সরকারকে দিয়েছেন গুরুর পালা, আর ভক্তি আর কোন ভূমিকায় থাকবেন বিউটি সরকার। নমস্কার। যদি মানুষ আমার টাকা দিছে, সবার নাম যদি বলবার ভাই, ওই যে কইছি গানটা করে যাইকে আপনারা সম্মান করেছেন গুরুর দরবার। গুরু জানি সকলেরই সম্মান রাখি। আমি কি নাম বললাম না, কি বেজার হবেন না, সময় কি জন্য অপেক্ষা করে না। যাইকে আপনারা গান শুনেন। আসর একদম ছোট করে বলতে বলেছে, উঠতে থেকে যে আমরা কখনো শুনিনি। আজ আমার এই ছোট্ট বয়সে আজ 21 বছর ধরে বাউল গান শুনে আসি, গুরু ভক্তের পালাটাই বেশি পেয়ে থাকি। তো আমরা এমন কিছু শুনতে চাই যা কখনোই শুনিনি। দুজন যেহেতু উভয়ের ভিজ্ঞ শিল্পী, তো আপনারা এমন কোনো আলোচনা করবেন ইসলাম ও হাদিস কোরআন অনুসারে, যেন আমরা সবাই হাসি খুশি ভাবে বাড়ি যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে।
আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে সকলে নিজের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, হ্যালো, প্রিয় ভাইরা আমার, দরবারের পক্ষ থেকে আজকে পালা নির্ধারণ করলেন গুরু এবং ভক্ত। এই কথাও শুনলাম যে গান বেশি, কথা একেবারে কম, আর গানগুলি গাইতে হবে একটু হাই থ্রোটে, অর্থাৎ একেবারে ঊর্ধ্বগতি গান। চেষ্টা করব সেখান থেকেই গাওয়ার জন্য। তো গুরু ভক্তের পালা তো আসলে এটা বেশিরভাগই কথা গান, তো সেখানেও চেষ্টা করব কথা একেবারে কম বলার জন্য, গানটা একটু বেশি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যেখানে গানটা রাখবো, আপনারা যারা জ্ঞানীজন গুণীজন বিচারক, আমার গানের কথাগুলি আপনারা একটু বসে বসে বিচার করবেন। আমার কোন জায়গা থেকে দয়ালের কাছে যাওয়া, যেহেতু পালা গুরু ভক্ত, প্রশ্ন তো সারা রাত্রেই করা যাবে না। আমি প্রশ্ন করবো না, আমি শুধু চাইবো দয়াল আমাকে দয়া করে দেবে, নাকি? ভক্তের তো এইটাই। হরে বলয় গগনের ধ্বনি, তুমি বল গুণের ধ্বনি, বহুদিন পর আজকে একটু পুরানি খাতা গান হল। আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ায় আছেন না, একটু বসেন। পালাটা আজকে সুন্দর হয়েছে, সিস্টেমটাও জায়গা মতো করে দিয়েছে, যে একেবারে হাই থ্রোটের গান দিয়ে শুরু হবে। হ্যাঁ, অনেকদিন পর পাইছি। এই পালায় যদি শেষ পাওয়া হয়, আর যদি না পাই, তাই ভিতরে যা কিছু আছে আজকে দয়াল উজাড় করে দিয়ে যাবে।
মুড়ি নাকি মুড়ি করে পাঠাইলেন কাদের গণি প্রয়োজন আছে না বাজান? হ্যাঁ? যদি আমার দয়াল বলে যে না মুড়িদ করেই তোমাকে পাঠানো হয়েছে, তাহলে দুনিয়াতে আইসা আবার আমার দ্বিতীয়বার কেন মুড়িদ হইতে হয়? কি আমি সাধুগুরুর গানের মধ্যে শুনেছি, পেয়েছি, তাদের মুখে শুনেছি, 7 বছর যথা তথা বেশিও না বেচা মাতা, নইলে তোমার গুণা খাতা মাপ নাই কখন। আমি যদি সেখানে বিক্রি হয়ে এসে থাকি, তাহলে এই দুনিয়াতে এসে আবার আমার কেন বিক্রি হতে হয়? কারণটা কি? এত আনুষঙ্গিকের প্রয়োজন কি? আমি তো বিক্রি হয়েই আসছি নাকি? দয়াল এগুলি একটু বুঝাবেন। এরপরে দেখেন কি আসে, বলে যখন